আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, বাঁশবাগান পছন্দ করেন না এমন সংখ্যক লোক খুব কম। কবিরাও সাহিত্যিকরাও বাঁশবাগান সম্পর্কে অনেক কিছুই কবিতা তৈরি করে গেছেন, সাহিত্যের চর্চা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছি এটি একটি বাঁশবাগান। এক কবিতায় শুনেছেন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলুক বলার কাজলা দিদি কই। যে কবিতায় দেখেছেন সেখানে বাঁশবাগানের দৃশ্য কম, কিন্তু আমি যে এখানে দাঁড়িয়েছি সূর্য অনেকটা দেখা যাচ্ছে না বাঁশের বাগানের ছোঁয়ার কারণে। আমি দাঁড়িয়ে আছি যেই জায়গাটুকুতে, সেই জায়গাটুকু হলো মলি বাঁশের বাগান। মলি বাঁশের সুফল ভেন্টিলেশনের কাজে আসে। মলি বাঁশ দিয়ে আমাদের বিভিন্ন কৃষক ভাইরা ফসলের মাচা তৈরি করে থাকেন। বিভিন্ন শাকসবজি এই মাচার মধ্য দিয়ে, এই মলি বাঁশের মধ্য দিয়ে তার সুফল ভোগ করে থাকেন। আমি বারবার হাত নাড়াচাড়া করছি, এখানে বড় বড় মশাগুলো আমাকে ধরতে চায়, খেতে চায়, রক্ত নিতে চায়। এমন একটা অবস্থার ভিতর দিয়ে আপনাদের এই দৃশ্যটুকু দেখানোর জন্য এই বাগানে আমার আসা। মলি বাঁশ ক্রয় বিক্রয়ে সহজলভ্য হিসাবে ক্রয় করা যায়। মলি বাঁশ দিয়ে সহজে ক্রয় করার পরে যে কাজটুকু করা হয়, মূল্যবান কাজ করে থাকে কৃষক ভাইয়েরা। সেই কারণে মলি বাঁশ অতীব প্রয়োজনীয় বাঁশ। সেই বাঁশ আমাদের সামনে সারিবদ্ধভাবে একেবারে গভীর জঙ্গল বলা যেতে পারে। ওটা পিছনে আরো কত দূর আমি জানি না, ওদিকে যাওয়াও আমার পক্ষে সম্ভব না। এইটুকুতেই মশা মাছির উৎপাত বোঝা যা, ভিতরে আরো কি জানি হয়ে যা। সামনে আর এগোচ্ছি না। এই মলি বাঁশের ঝাড়টুকু, বাঁশবাগানটুকু দেখালাম। সামনে আরো কয়েক প্রকার বাঁশ আছে, সেই সম্পর্কেও একটু দেখাবার চেষ্টা করব। আমি এখন বন্ধুগণ যে দৃশ্যপটে যাচ্ছি, একটু আগেও বলেছিলাম বিভিন্ন প্রকারের বাঁশ, জার বা বাঁশের বাগান। এখন যাচ্ছি, দেখুন, এটা আমাদের গ্রাম বাংলায় বলে থাকি বরাক বাঁশ। এই বরাক বাঁশের অতীত ইতিহাস আমার পক্ষে বলা সম্ভব না, তারপর আমি বলে থাকি এর সুফল সম্পর্কে। এটা আমাদের নির্মাণ কাজে, ইমারত কাজে বিশাল খুঁটি হিসাবে, নিরাপত্তা হিসাবে আমাদেরকে উপকার করে থাকে এই বরাক বাঁশ। সেই বরাক বাঁশের বাগান বিভিন্ন সময় ঘরের খুঁটি, বিভিন্ন জায়গায় বেড়িবাঁধের খুঁটি হিসাবে এই বরাক বাঁশ খুব মজবুত বাঁশ কাজ করে থাকে। এই বরাক বাঁশ দিয়ে আমরা ঘর নির্মাণ করার সময় এটারে বলি ধন্না পাইপ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এটা আমাদের মরণের সময় কবরের মাচা হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আমরা এই বাঁশ বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায়ে ব্যবহার করে থাকি। এসব সুফল সম্পর্কে আপনারা আরও কথা জানবেন বা জেনেছেন। এই বাঁশ এইখানে বন বিভাগ সংরক্ষণ করতেছে। একজন ব্যক্তি বিশেষের মাধ্যমে, লিজের মাধ্যমে, চুক্তির মাধ্যমে এখানে ছিল, আগে ছিল গজারি বন। এরই পাশাপাশি আরেক প্রকারের বাঁশের কথা আমি বলে যাচ্ছি, সেটা হলো আপনারা রেঙ্গুন বাঁশ। এই বাঁশের উৎপত্তি নাকি বার্মার রেঙ্গুন অঞ্চল থেকে আমাদের এলাকায় এই বাঁশ আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে বা বেসরকারিভাবেও আনয়নের ব্যবস্থা করা হয়েছে। সেই রেঙ্গুন বাঁশ দেখুন কত সুন্দর, কত মসৃণ, কত লম্বা। এই রেঙ্গুন বাঁশ দিয়ে বর্তমান
বর্তমান না, আরও আগে থেকেই এই রেঙ্গুন বাঁশ দিয়ে ঘরের কুঁড়ো তৈরি হচ্ছে। কুঁড়োগুলি এত সুন্দর, বিভিন্ন জায়গায় আচার হিসাবে, কোদালের আচার, কুড়ালের আচার, এমনিভাবে আপনার ছিপ ইত্যাদি কাজে ব্যবহার হয়ে থাকে। এর মূল্য যথেষ্ট। বরাক বাঁশের পরবর্তী স্থান হইল এই রেঙ্গুন বাঁশ। রেঙ্গুন বাঁশ আপনার ফসলের গুঁড়ির মাথাতেও মজবুত হওয়ার জন্য ব্যবহার করে থাকে। এই রেঙ্গুন বাঁশ আমাদের জন্য সুফল বয়ে আনবে। আমাদেরকে এই রেঙ্গুন বাঁশ বন বিভাগ উপহার দিয়েছে। বর্তমানে চাষি ভাইদের কাছেও রেঙ্গুনের ফসল বা রেঙ্গুনের উৎপাদন শুরু হয়ে গেছে। আশপাশে দেখুন, ওই পর্যায়ে অনেকগুলি রেঙ্গুন, ওই পাশে আরও অনেক রেঙ্গুন বাঁশ রয়েছে। এই রেঙ্গুন বাঁশ এতই শক্ত, আপনার বাড়তি একটা বাঁশ কাটলে পরে লাল দেখা যায়, কালো দেখা যায় তার আঁশ, তাল কাঠের মতো। এই রেঙ্গুন বাঁশগুলো উত্তরোত্তর আমাদের কাছে এটা সংরক্ষিত হোক, সকলে এটা আমরা ধরে রাখি, এর সুফল আমরা পাবো ইনশাআল্লাহ। রঙ্গুন বাঁশ, মলি বাঁশের পর, বরাক বাঁশের পর এই মাহল বাঁশের উপকারিতা সম্পর্কে আপনারা জেনে থাকবেন। গ্রাম কিংবা শহর সর্বত্রই আমরা এক ধরনের জুড়ি ব্যবহার করে থাকি, খাঁচা ব্যবহার করে থাকি, উড়া ব্যবহার করে থাকি, কোলা ব্যবহার করে থাকি। এমনিভাবে হাটে বাজারে সদাই করার জন্য, সদাই আনার জন্য, নেওয়ার জন্য এক ধরনের জুড়ি বর্তমান তৈরি হচ্ছে। কুটির শিল্পে এই বাঁশগুলি বেশি ব্যবহার হয়ে থাকে। এই বাঁশগুলি থেকে যারা কাজ করে থাকেন, বেতি তুলে থাকেন সুন্দর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেই প্রক্রিয়ায় আমাদের জন্য ওই বেতিগুলো আপনার দাড়ি হিসাবে ব্যবহার করা হয়, এক ধরনের চাটাই হিসাবে ব্যবহার করা হয়, পাটি হিসাবে ব্যবহার করা হয়। এর যারা কারুকার্য বুঝেন, এক একটা মাহল বাঁশের বেতি এত সূক্ষ্ম, এতই চিকুন, ব্লেডের মতো। সেই ব্লেডের মতো বেতিগুলো বিভিন্ন প্রক্রিয়ায় আমাদেরকে বিভিন্ন রকমের পণ্য উপহার দিয়ে থাকেন। বাঁশ বেশ আপনার বেত বাঁশ থেকে যারা কুটির শিল্পে কাজ করে থাকেন, এই বাঁশটাকে বেশি সংরক্ষণ করে থাকেন। এটার মূল্যও ভালো বেশ। এইখানে এই মাহল বাঁশের সংখ্যা, ওইদিকে দেখবেন আরও রয়েছে অনেক বাঁশ, এখানে মাহল বাঁশ রয়েছে। এইটুকু এইভাবে যদি বলতে যাই, বাঁশ আরও কত প্রকারের বাঁশ, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসুন সামনে চলি। আরেক জাতের বাঁশ, আরেক প্রকৃতির বাঁশ সামনে রয়েছে, সেটাকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দৃশ্যমান করাই, দেখাই। হয়তো এখান থেকে কী শিক্ষা নেব আমরা জানি না, শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে। এখানে আসছি, সেই বিষয়ে বলতেছি। বলে আসছিলাম বিভিন্ন প্রজাতির বাঁশ নিয়ে কথা বলবো। এইখানে দেখুন আরেক জাতের বাঁশ, এটা কেউ ঠেঙ্গা গাছ বাঁশ বলা হয়। এটা দিয়েও বিভিন্ন প্রজাতির কাজে লাগানো হয় এই বাঁশগুলো দিয়ে। এর পাশেই রয়েছে আরেকটা বাঁশ, সেটা আমরা আঞ্চলিকভাবে বলে থাকি পাহাড়ি বাঁশ। এক একটা বাঁশ 100 ফিট, 90 ফিট, 80 ফিট লম্বা। বরাক বাঁশের চেয়েও মোটা, বরাক বাঁশের চেয়েও শক্ত বলে মনে হয়। এই বাঁশ সাধারণত কৃষক ভাইয়েরা বা অন্যান্য লোকেরা কাজ যে করে থাকেন, খুঁটি হিসাবে, আপনার ঘরের পাইপ হিসাবে, ঘরের ধর্না হিসাবে, এবং বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে। এই বাঁশে কখনো উই পোকা ধরে না, এমন কথাও রয়েছে। সেই উই পোকা থেকে বাঁচার জন্য এই বাঁশের বর্তমান উৎপাদন আমাদের অঞ্চলে না, সারা দেশেই শুরু হয়ে গেছে। এর সুফল উত্তরোত্তর আপনারাও এক সময় ভোগ করবেন বা ভোগ করে যাচ্ছেন। আমার এলাকায় এটার সুফল ভোগ করে যাচ্ছি, সেটা আমি বলে যাচ্ছি। এই কারণে শত কষ্টের ভিতরেও এখানে
আসছি, এসে এই বাঁশটুকু সম্পর্কে তথ্যগুলো দিয়ে যাচ্ছি। হরেক রকম হরেক প্রকারের বাঁশ। জি, এই যে আমার পিছনেই বাঁশ, নতুন বাঁশ, পুরান বাঁশ, দাগ পড়ে গেছে, একেবারে কঠিনভাবে দাঁড়িয়ে আছে, পিলারের মতো, টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে। এই বাঁশের ঝাড় আরো উত্তরোত্তর বড় হবে, বহু জায়গা জুড়ে এটা ছড়াছড়ি হবে। হ্যাঁ বন্ধুগণ, এতক্ষণ যা দেখালাম, এগুলি দেখানোর ভিতর দিয়ে দেখুন নানান ধরনের পোকামাকড় আমাকে বেড়ে ধরছে, আমাকে অ্যাটাক করা শুরু হয়ে গেছে। ফিনিশিংয়ের দিকে আছি। এই বাগানটা একটা নতুন কোনো বাগান নয়, এটা একটা পুরান ঐতিহ্যবাহী বাগান। সেই দৃশ্যপটটা আপনারা ধরে রাখবেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, কারণ তাহলে আমার এই কষ্টে সুফলতা দেশবাসী বুক করবে, দেখবে, সেটা সকলেই বুক করব। এই আহ্বান, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আমাদের কাজে এগিয়ে আসুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।